দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু পরপর দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে এবং একজন পথচারী রয়েছে, তিনি কিন্তু এই ককটেল বিস্ফোরণের ফলে আহত হয়েছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, এই যে পথচারী রয়েছে তার পিঠের উপর কিন্তু ককটেলটি এসে পড়েছে এবং এই এলাকাটিতে এই মুহূর্তে কিন্তু চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি যুক্ত করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসির যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই মেট্রো স্টেশনের উত্তর পাশেই কিন্তু পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং এই ককটেল বিস্ফোরণকে ঘিরে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে তারা কিন্তু বিক্ষোভ স্লোগান দিচ্ছেন এবং এই যে এলাকাটি রয়েছে এই এলাকার আশেপাশে যে সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ছিল তারা কিন্তু বেশ খানিকটা আতঙ্কিত হয়ে গেছে। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে ককটেল বিস্ফোরণের যে সাদৃশ্য বস্তু রয়েছে সেটি কিন্তু এখনো এই মুহূর্তে রয়েছে এবং এই এলাকাটি কিন্তু এখনো যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু উড়তে দেখা যাচ্ছে এবং দর্শক, আমরা যেমনটি দেখেছি যে এই যে ককটেলটি বিস্ফোরিত হয়েছে সেই ককটেলটি কিন্তু একজন পথচারীর পিঠে এসে লাগে এবং তিনি কিন্তু বেশ খানিকটা আহত হয়। সেই আহতর চিত্রও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, কার্যনিষিদ্ধ আওয়ামী লীগের কালকে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু যাত্রী পরিবহনে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতে দেখেছি আমরা 2 দিন যাবত এবং সেটিকে ঘিরেই কিন্তু কড়া নিরাপত্তার মাঝেও ঢাকার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক 9:20 পর দুইটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং ককটেল নিক্ষেপের ঘটনার পরপরই আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে শাহবাগ থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে যে ব্যক্তিটির উপর ককটেল বিস্ফোরিত হয়েছে সেই পথচারী কিন্তু সামনের দিকে গিয়ে যাচ্ছে। একটু কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল ভাই, যদি একটু বলতেন। আপনার পিঠের উপর এসে পড়েছে। দর্শক, যেমনটি শুনছিলেন এই মুহূর্তে এই যে পথচারী তিনি বাসায় তার কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন, ঠিক সেই মুহূর্তেই তার পিঠের উপর এসে এই ককটেল দুটি পড়ে এবং তার পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি তার পিঠে কিন্তু বেশ খানিকটা ক্ষত হয়েছে।